হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আজকের ব্লগটা দুপুর থেকে শুরু করলাম। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো সেদিন যেখান থেকে শেষ হয়েছিল ভিডিওটা, আজকে সেখান থেকেই শুরু করলাম। মানে সেদিন রান্না দেখিয়ে শেষ করেছিলাম, আজকে কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া দিয়ে আবার শুরু করেছি। তো যাই হোক, দাদাকে, বৌদিকে আর মেয়েকে দিয়ে দিয়েছি, আর আমি ওদেরকে খেতে দিচ্ছি। তো বৌদি বলছে তুমি অবশ্য, আমি বললাম বসবো, তোমাদের একটু দিয়ে নিই তারপর। তোমার দাদা বৌদি নিরামিষ খায়, সস্তায় নি। আর যাই হোক, আর এটা দেখো দই আছে, মানে ঝুড়ির দই। তো এই দইটা খুব যে মিষ্টি তা নয়, টক মিষ্টি। আর বিকেলবেলা একটু বেরোনোর প্ল্যান ছিল, কিন্তু খাওয়া দাওয়া হতে এত দেরি হয়ে গেছিলো, খুব টায়ার্ড লাগছিল। তো সেই জন্যই আজ বেরোনো হয়নি। তো বাড়িতেই বলেছিলাম তোমাদের দাদা ভাইকে একটু ধোকলা আর জিলিপি আনতে সন্ধ্যার জন্য। তো যাই হোক, আগামীকাল একটু বেরোনোর প্ল্যান আছে, আজকে আর বেরোইনি। তো এটা দেখো চাটনি, তো তার উপর দিয়ে দিলাম ধোকলার উপর দিয়ে একটু ঝুরি ভাজা দিয়ে দিলাম, আর চাটনি দিয়ে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। আর সাইডে আছে কাঁচা লঙ্কা। তো যাই হোক, কালকের ভিডিওটার কন্টিনিউ করা হয়নি। এটা হচ্ছে পরের দিন সকালে। তো ব্রেকফাস্টে আজকে আছে লুচি আর আলু সাদা তরকারি। তো দেখো সেই তরকারিটাই চাপিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর আলু কেটে রেখেছি আমি। এদিকে দিয়ে দিলাম প্রথমে টমেটো। তো লুচির সাথে কিন্তু সাদা আলুর তরকারি বেশ ভালোই লাগে। তো বাড়িতে লোকজন এলে কিন্তু বেশ ভালোই লাগে। আমার বাবার বাড়ি অনেক দূরে, তোমরা জানো, আসাম। তো সেই জন্য কিন্তু সেরকম কেউ আসে না। আসলে কি বলো তো, এখন সবাই নিজের নিজের কাজে ব্যস্ত, ছেলেমেয়ের পড়াশোনা এইসব করে না কারোরই আসা হয় না। তো দাদা বৌদি এসছে, দুটো দিন কিভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না, জানো তো। তো যাই হোক, আর এদিকে দেখো আলুর তরকারিটা কিন্তু মোটামুটি হয়ে এসছে, আর এবার আমি ভাজতে শুরু করব লুচি। তো বৌদি আটা মেখে লুচিগুলো বেলে দিচ্ছে, আর আমি ভেজে তুলছিলাম। তো দেখো লুচিগুলো কিন্তু বেশ ভালোই ফুলছে। তো লুচিগুলো ভাজা হয়ে গেলে আগে দাদাকে আর মেয়েকে দিয়ে দেবো, তারপর আমি আর বৌদি খাবো। আর এদিকে রান্না হবে আজকে মাশরুম রান্না হবে। তো বৌদিকেই বলেছি, বৌদি মাশরুমটা খুব ভালো রান্না করে। তো বৌদি রান্না করবে। তো আমার মেয়ে ওর বড় মামির হাতের মাশরুমটা খুব ভালোবাসে, যখন যায় তখন মাশরুম খায়। তো আমাকে বলে যে মামির হাতের মাশরুম রান্নাটা খুব ভালো, তো সেই জন্যই। তো ওইদিকে লুচি ভাজা হচ্ছে, আর আমি দাদাকে আর মেয়েকে ডেকে খেতে দিয়ে দিচ্ছি। লুচি, আলুর তরকারি, আর সাথে আছে মিষ্টি। তো জানো তো, দুদিন থেকে একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে। কালকে বৃষ্টি ছিল না, কিন্তু আজকে একটু বৃষ্টি হচ্ছে। বিকেলে একটু বেরোনোর প্ল্যান আছে, জানি না কি হবে। বৌদিরা আসার পর কিন্তু বেরোতেই পারিনি। তো দেখা যাক, বৃষ্টি না থাকলে একটু বেরোবো ভাবছি। তো দাদাকে খেতে দিয়েছি, আর এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি। তো বৌদিকে বললাম লুচির সাথে একটু চা খাবে, বললো যে হ্যাঁ, তাহলে খুব ভালোই হয়। লুচির সাথে চা খেতে আমিও খুব পছন্দ করি, কিন্তু এই একটু গ্যাস ট্যাসের জন্য ভয় পাই। তো বৌদি বললো একদিন খেলে কিছু হবে না। তো কি বলো তো, একা একা না এসব খেতে ভালো লাগে না, কেউ সাথে থাকলে দুজন মিলে একটু চাটা খেলাম গল্প করতে করতে, তাহলেই খুব ভালো লাগে। আর দেখো চায়ের কালারটাও কিন্তু বেশ ভালো হয়েছে, আর চাটা খেতেও বেশ ভালো হয়েছিল। তো বৌদি আর আমি খাচ্ছিলাম, আর এদিকে ছোটো দেওর বসেছিল, গল্প করে করে আমরা খাচ্ছিলাম। আর দাদা বেরোবে ছোটো দেওরের সাথে একটু। তো যাই হোক, দেখো খাওয়া দাওয়া চলছে, আর গল্প করতে করতে খেতে কিন্তু বেশ ভালোই লাগে, আর অনেকটা টাইমও কিন্তু কেটে গেছিলো। তো খাওয়া দাওয়া করে এরপর রান্নার দিকে দেখো চলে এসছি। তো এটা হচ্ছে মাশরুম রান্না করেছে বৌদি। বৌদি সব করেছে, আমি সাথে ছিলাম। আর এদিকে দেখো গরম গরম ভাত বসিয়ে দিয়েছি। তো ভাত হলে খাওয়া দাওয়া হবে। এদিকে দেখো মেনুতে আছে আজকে চাল কুমড়োর ঘন্ট, আলু দিয়ে ঢ্যাঁড়স দিয়ে ভাজা, আর ওই দেখো আলু দিয়ে ফুলকপি দিয়ে সজনে ডাঁটা দিয়ে ওই বড়ি দিয়ে ঝোল রসা মতো করেছিল, ডাল পাঁপড় ভাজা এগুলোই, আর এই হচ্ছে মাশরুম। তো চলো এবার খাওয়া দাওয়াটা সবাই মিলে করে নিই।
আর দেখা হবে একদম বিকেলে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো দেখো দাদা বৌদিকে নিয়ে একটু বেরোচ্ছি, একটু মার্কেটের দিকে যাব আর তারপর একটু বাইরে ডিনার করবো। তো চলো যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে দেখো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সারাদিন কিন্তু টিপটিপ করে বৃষ্টি ভালোই হয়েছে, রাস্তা একদম ভেজা। আর তবে কি বলো তো, ওয়েদারটা কিন্তু একদম খুব সুন্দর হয়ে গেছে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালো লাগছিল। তো চলে এসছি আমরা ইন্ডিয়ান সিল্ক হাউজে। তো বৌদি কিছু শাড়ি দেখাচ্ছিল, তো শাড়ি নিতেই চলে এসছি আমরা। আর ইন্ডিয়ান সিল্ক হাউজে এই প্রথম গেলাম আমি, মানে বহরমপুরে এসছে 2 বছর হয়ে গেছে, আমার কিন্তু যাওয়া হচ্ছিল না। আর ওদের কালেকশান, ওদের ব্যবহার আমার খুবই ভালো লেগেছে। তো যাই হোক, দেখো সেখান থেকে বেরিয়ে শাড়ি দুটো নেওয়া হয়ে গেছে, আর সেখান থেকে বেরিয়ে আমরা চা খেতে চলে এসেছি। তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু চা না হলেই কিন্তু নয়। তো তোমার চাটা দারুণ চা। তো চা খেয়ে আমরা চলে এসেছিলাম নন্দনে। নন্দন হচ্ছে ভেজ রেস্টুরেন্ট। তারপর আমরাও আবার বলে দিয়েছিলাম যে পেঁয়াজ রসুন একদম বাদ দিয়ে দোসা অর্ডার ছিল, আর ছিল বাটার নান আর পনির, এগুলোই আমাদের অর্ডার ছিল। আর ছিল বেবি ক্রিপসি বেবি কর্ন, ওটা। তো যাই হোক, আমরা ডিনার করব। আর তোমাদের দাদা ভাই আমাদের সাথে পরে জয়েন করেছে, আমরা আগে বেরিয়েছিলাম, দাদা ভাই পরে এসেছিলো। তো যাই হোক, এবার ডিনার করব। তো ভালো নন্দনের কিন্তু খাবার দাবার বেশ ভালো। আর নন্দনটা আগে অন্যরকম ছিল, এখন নতুন করে কিন্তু এটা আসেনি, বাড়িতে আছে, ওর তো পরীক্ষা চলছে। তো সেই জন্য ও বাড়িতে ওই চিকেন অর্ডার করে ওকে বলেছিলাম যে ডিনারটা করে নিতে আর কি। তো কেমন ধোসা? খুব ভালো, এখানে ধোসাই ফেমাস নন্দনে। রান্না ভালো। তো তখন যেটা বলছিলাম যে আমার এখানে একটা জিনিস খুব ভালো লেগেছে। তো দেখো, এটা ওরা বিল দিতে এসছে, আর তার সাথে অনেকে কিন্তু মৌরি দেয়, আর ওরা নিয়ে এসছে পান। আর তোমরা তো জানো আমি কতটা পান খেতে ভালোবাসি, মানে আমার খুব ভালো লেগেছে। আর পানটাও খুব টেস্টি ছিল, মানে রেস্টুরেন্টে খেতে গেছি, শেষ পাতে পান দিয়েছে, জাস্ট ভাবাই যায় না। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এবার আমরা বেরিয়ে যাব। যাক, খুব ভালো ডিনার করলাম আর খুব ভালো সন্ধ্যা একটা কাটালাম। তো আমরা হাউসওয়াইফরা ঘরের কাজ করেও যদি একটু হিসেব করে কাজকর্ম করি আর টার্গেট রাখি, টার্গেট নিয়ে কাজ করি যে বেরোতে হবে, তাহলে কিন্তু ঠিকই ঘরের কাজ করে বাইরেও বেরোনো যায়। তো যাই হোক, দেখা যাচ্ছে তারপরের দিন, যেদিন দাদা বৌদিরা চলে যাবে, তো পুরো ভিডিওটা আমি একসাথেই শেয়ার করে দিলাম। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার আগে ধনে পাতার বড়া ভাজছিলাম, আর ওইদিকে মেনুতে ছিল ছানার রসার ডাল, আর এদিকে পাঁপড় ভাজা ভাজছি, তরকারি, বেশ এইসব কিছুই ছিল। তো যাই হোক, খেতে দেবো। আর ওদের ট্রেন হচ্ছে কামরূপ রাত্রি 9:50 এরকম টাইম আর কি, ওরা 8:30টায় খেয়ে দিয়ে বেরোবে। তো ওদেরকে খেতে দিচ্ছিলাম। আর যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করে একটু শেয়ার করে দিও। তোমাদের ভালোবাসা পেলে আমি কিন্তু অনেক দূর এগোতে পারবো। যারা শুরু থেকে আমাকে সাপোর্ট করে আসছো তাদেরকে অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা, আর যারা নতুন বন্ধু তাদেরকেও অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা। যারা আজ প্রথমবার আমার ভিডিওটা দেখছো তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে রাখতে। ভালো ভালো রেসিপি বা ভালো ভালো ব্লগ ভিডিও দেখার জন্য কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে।
তো যাই হোক, চলো খাওয়া দাওয়াটা করে নিই, আর তোমাদের দেখিয়ে দিলাম এক ঝলক কী কী আছে। তো এই দেখো, এই হচ্ছে ছানার রসা। আর এদিকে দেখো রাত্রিবেলা ওরা খেয়ে দিয়ে বেরোবে, গাড়ি চলে এসছে, সেই মুহূর্তটা অন্ধকার হয়ে গেল গো এদিকে। ঠিক আছে, আবার এসো। হ্যাঁ আসি। হ্যাঁ, হ্যাঁ, দেওঘরে যাবোই। তো চলো আজকের ভিডিওটাও এখানে শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে।